গরমের দুপুরে এরকম একটা মজাদার রেসিপি থাকলে সেদিন একটু ভাত বেশিই লাগবে। গরম ভাতে এই রেসিপিটা তখন হবে সেরাই সেরা। যেসব বাসায় একেবারে শাক পছন্দ করে না তারা এভাবে শাক, ডাল, আলু দিয়ে রান্না করে টেবিলে পরিবেশন করলে তরকারিটা হবে সেরাই সেরা। দারুণ স্বাদের এই শাক আর ডালের রেসিপিটা তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এর জন্য এখানে কিছু লাল শাক নিয়েছি। এই শাকটাকে অনেকে আবার 12 মাসের শাকও বলে থাকে। আমি শাকটা তুলে উপর থেকে নরম অংশটা নিয়ে নিয়েছি। শাকটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে বেছে এবং পরিষ্কার করে নিয়েছি। শাকটা আমি কিছু সময়ের জন্য ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, কারণ শাকের মধ্যে প্রচুর পানি থাকে। পানিটা একটু ঝরে গেলে শাকটা রান্না করতে সুবিধা হয়। আর এই শাকটা আমাদের নিজেদের বাড়ির শাক, এটা 12 মাস হয়, তার জন্যই হয়তো সবাই 12 মাসের শাক বলে। এই শাকটা রান্না করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরির ডাল। আপনারা আপনাদের শাকের পরিমাণ দেখে ডালটা নিতে পারেন। ডালটা নিয়ে আমি ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু। একটা আলু আমি টুকরা করে কেটে নিয়েছি, কিছুটা লম্বা করেই কেটে নিয়েছি। ডাল আলু শাক এমন একটা রেসিপিতে সব ধরনের পুষ্টিতে ভরপুর। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবেন। আমি একটা পাত্রে ডালটা নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি আলু, তার সাথে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ লবণ, আরো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। ডালটা আমি ভালোভাবে মাখিয়ে 80% সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণই পানি দিয়েছি। ডালটা আমি মিডিয়াম হিটে রেখে 80% সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সেই আগে থেকে ধুয়ে রাখা লাল শাক। লাল শাক দিয়ে আমি হালকা করে এপাশ ওপাশ নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। লাল শাক আমি একবারে দিইনি, কারণ লাল শাকটা অনেক ফুলে থাকে। একটু হালকা আঁচে রাখলেই লাল শাকটা নরম হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি। শাক ও ডালের তরকারিটা আমি মিডিয়াম হিটে রেখে অন্য চুলায় দিয়েছি। এরই মধ্যে আমি ফোড়নের জন্য একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, কয়েকটা শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ। রসুন ও পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। জিরা দিয়ে আমি আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে চুলাটা আঁচটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি শাক, ডাল ও আলুর তরকারি। দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু ডাল আছে, তরকারিটা একটু ঝোল থাকবে, ডালে পানিটা টেনে যাবে। গরম গরম ভাতে শাক, আলু, ডাল, তার সাথে যদি একটু লেবু হয় তাহলে তো জমে ক্ষীর। আর হ্যাঁ, আমার মতো এভাবে শাক, আলু, ডাল রান্না করে অবশ্যই সবাই খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার রান্না।